যদি আপনার সুগার থাকে অথবা যদি সুগার আপনার পরিবারের সমস্যা হয়ে থাকে, তাহলে এই ভিডিওটি আপনাকে অবশ্যই দেখতে হবে। কেননা এই ভিডিওটিতে আমি আপনাদের এমন 5টি খাবারের কথা বলবো যেগুলি আপনার পাতে রাখলে না শুধু আপনার বেড়ে যাওয়া সুগার কন্ট্রোল হবে, আপনার ডায়াবেটিসও গোড়া থেকে নির্মূল হয়ে যাবে। বন্ধুরা, একবার এক গুরু, যিনি আয়ুর্বেদের অনেক বড় বিশেষজ্ঞ ছিলেন, তার কাছে একজন ব্যক্তি আসেন এবং বলেন, গুরুজি আপনাকে প্রণাম। গুরুজি, আমি আপনার কাছ থেকে এটা জানতে চাই যে আমরা ডায়াবেটিস থেকে মুক্তি পাবো কিভাবে। তখন গুরুজি বললেন যে পুত্র, আমরা যদি এটা জানতে পারি ডায়াবেটিস আসলে কি, কেন হয়, তাহলে বিশ্বাস করো তোমার সুগার লেভেল প্রথম সপ্তাহ থেকেই কমে যেতে থাকবে, আর 2 থেকে 3 সপ্তাহের মধ্যে তুমি এটাকে গোড়া থেকে উপড়ে ফেলতে পারবে। দেখো, আমরা যখন কিছু খাবার খাই আমাদের শরীর তা গ্লুকোজে রূপান্তরিত করে, কিন্তু আমাদের শরীরে এই গ্লুকোজ থেকে শক্তি উৎপাদনের জন্য এই গ্লুকোজ কোষে প্রবেশ করা প্রয়োজন। আর আমাদের শরীরের একটি হরমোন যার নাম ইনসুলিন, এই ইনসুলিন কোষে গ্লুকোজ পৌঁছানোর কাজ করে, যা অগ্ন্যাশয় দ্বারা উৎপাদিত হয়। যেমন ভাবে একটি দরজার তালা খুলতে চাবির ব্যবহার করা হয়, ঠিক তেমনি ইনসুলিন কোষের দরজার চাবি হয়ে থাকে। ইনসুলিন রক্ত থেকে প্রতিটি কোষে গ্লুকোজ পরিবহন করে, আর কোষ শক্তির জন্য এই গ্লুকোজ ব্যবহার করে। সেই জন্য রক্তে গ্লুকোজ থাকাটা গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা কতটা থাকা উচিত সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ। ব্লাড সুগার যে কোনো সময়ে 100 মিলিগ্রাম পার ডেসিলিটার হওয়া উচিত। এই ব্লাড সুগার 100 থেকে 200 হলে শরীর বলে সমস্যা নেই, আমি সামলে নেব। কিন্তু এই রিডিং যদি 200 থেকে 300-তে পৌঁছে যায় তাহলে শরীর আর সামলাতে পারবে না, আর তখন ডাক্তার বলবেন যে আপনার ডায়াবেটিস হয়েছে। কিন্তু কেন সে সামলাতে পারছে না? শরীরে সমস্যা কি? দেখুন, রক্তে খুব বেশি গ্লুকোজ হয়ে গেলে সেটিকে কোষে পৌঁছানোর জন্য অগ্ন্যাশয়কে আরো বেশি ইনসুলিন তৈরি করতে হয়, কিন্তু একটি নির্দিষ্ট বিন্দুর পরে কোষে গ্লুকোজ এতটাই বেড়ে যায় যে তারা ইনসুলিনের সংকেতগুলিকে ইগনোর করতে শুরু করে দেয়। একবার ভাবুন তো, এমন একটা বাস যেটাতে আগে থেকেই যাত্রী ভর্তি ছিল, এখন যদি কেউ গিয়ে আরো লোক ভর্তি করার চেষ্টা করে তাহলে কি হবে? ভিতরের লোকেরা এটাকে আটকানোর চেষ্টা করবে। কোষের ক্ষেত্রেও এমনটাই হচ্ছে। ইনসুলিন কোষে গ্লুকোজ দেওয়ার চেষ্টা করে, কিন্তু কোষ ইতিমধ্যে গ্লুকোজে পরিপূর্ণ। তাহলে এই সময় কি হয়? এই সময় কোষে পর্যাপ্ত গ্লুকোজের চেয়ে বেশি আছে, রক্তেও পর্যাপ্ত গ্লুকোজের চেয়েও বেশি আছে, যার কারণে রক্ত ঘন হতে শুরু করে। এখন রক্ত ঘন হয়ে গেলে খুব ছোট আণুবীক্ষণিক রক্তনালী দিয়ে প্রবাহিত হতে পারে না। যেমন জলে যদি খুব বেশি আবর্জনা থাকে, মাটি থাকে, এবং তা যদি ঘোলা হয়ে যায় তাহলে জল থেকে থেকে পাইপ দিয়ে বের হয়। একইভাবে উচ্চ গ্লুকোজের কারণে রক্ত ঘন হয়ে গেলে তা সঠিকভাবে প্রবাহিত হতে পারে না, যার ফলে অঙ্গে সঠিকভাবে রক্ত পৌঁছায় না। এখন যদি শরীরে রক্ত না পৌঁছায় তাহলে শরীরের সমস্যা হতে শুরু হবে। আর তাই নয়, গ্লুকোজ লেগেও থাকে, তাই এই ঘন রক্ত মানুষের বিভিন্ন অঙ্গের শিরায় আটকে যায়, আর তখনই প্রদাহ শুরু হয়। তাই বলা হয় ডায়াবেটিস রোগের মূল। তাহলে এর সমাধান কি? যদি আমরা কোষের অতিরিক্ত গ্লুকোজকে ইউটিলাইজ করতে পারি এবং রক্তে অতিরিক্ত গ্লুকোজকে ইউটিলাইজ করতে পারি, তাহলে কোষ ইনসুলিনের সিগন্যালে সাড়া দেবে আর শরীর স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করবে। কিন্তু আমরা কি করি? আমরা অ্যান্টি ডায়াবেটিক বড়ি খাই, কিন্তু খাবার এমন খাই যা রক্তে দ্রুত গ্লুকোজ নিয়ে আসে। উদাহরণস্বরূপ, আজকাল লোকেরা বেশি ঠান্ডা পানীয় খায়, যার এক বোতলে 8 থেকে 10 চামচ চিনি থাকে। মিষ্টি, ময়দা, চিপস এগুলো এই সময়ে রক্তের গ্লুকোজের প্রবাহ আনে, এবং তারপরে শরীর এই গ্লুকোজকে ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল এবং চর্বিতে রূপান্তর করে। সেজন্য সবার আগে আমাদের বুঝতে হবে যে ডায়াবেটিস কোনো রোগ নয়, এটি একটি খাদ্য তালিকাগত ব্যাধি। ডায়াবেটিস আমাদের ভুল খাদ্যাভ্যাসের ফল, আর এটা কয়েক মাসের মধ্যে সেরে ওঠে। যদি আমরা আমাদের খাদ্যাভ্যাসের উন্নতি ঘটাই তাহলে তা সেরে উঠতে বাধ্য। যদি আমরা এমন কিছু খাই যে রক্তে ধীরে ধীরে গ্লুকোজকে নিঃসরণ করে, তাহলে কিছু সময়ের মধ্যে গ্লুকোজ কমে যেতে থাকবে, আর আমরা সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো। এটি কোনো আয়ুর্বেদিক ক্লেম নয়, কিন্তু লেটেস্ট মডার্ন রিসার্চ এটাই বলে এবং একেই বিশ্বাস করে। আপনি যদি মনে করেন যে ডায়াবেটিস আমাদের পরিবারের জেনেটিক, তাহলে আপনি জেনে খুশি হবেন আমাদের শরীরে জিনগুলির ভূমিকা যেটি আছে সেটি মাত্র 10 থেকে 15% হয়ে থাকে। স্টাডি এটা বলে যে জিনগুলি ভুল খাদ্যাভ্যাসের দ্বারা ট্রিগার হয়। এর মানে হলো
যে যদি আপনি সঠিকভাবে খান তবে জিনগুলি তাদের প্রভাব দেখাতে পারবে না। তাহলে আপনি কি খাবেন? আপনাকে এই 5টি জিনিস খেতে হবে। যদি কেউ এই 5টি জিনিস তার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করে তাহলে তার ডায়াবেটিস চিরতরে দূর হয়ে যাবে। প্রথমেই যে জিনিসটা গুরুত্বপূর্ণ তা হলো স্যালাড। আপনি যদি প্রি ডায়াবেটিক বা ডায়াবেটিক হয়ে থাকেন তবে দুপুরে খাবার আগে এবং রাতে খাবার শুরু করার আগে আপনাকে অবশ্যই 1 প্লেট সালাড খেতে হবে। গবেষণায় দেখা গেছে যে খাবার খাওয়ার আগে সালাড খেলে রক্তে শর্করা স্পাইক সীমা 47% পর্যন্ত কমে যেতে পারে। তবে এমন হওয়ার 2টি কারণ রয়েছে। প্রথমত, কাঁচা সবজির গ্লাইসেমিক ইন্ডেক্স যে কোনো খাবারের তুলনায় অনেক কম। যদি গ্লাইসেমিক ইন্ডেক্স কাজ করে তবে রক্তে শর্করা হঠাৎ করে কমে যাবে না এবং এটিই আমাদের প্রয়োজন। দ্বিতীয়ত, আমরা যদি খাবার খাওয়ার আগে সালাড খাই তাহলে আমাদের ক্ষুধাও দ্রুত চলে যাবে এবং আমরা দীর্ঘক্ষণ ক্ষুধার্ত অনুভব করব না। বিশেষ করে ডায়াবেটিসে আক্রান্ত একজন ব্যক্তির খুব খিদা লাগে, তাই প্রথমে সালাড খাওয়া খুবই উপকারী। দুপুরের খাবারে শসা, গাজর, বাঁধাকপি ইত্যাদি লেবু, লবণ এবং গোলমরিচ দিয়ে খেতে পারেন। আপনি যদি কাঁচা সালাড পছন্দ না করেন তবে কিছু সবজি সেদ্ধ করে বা সেগুলোকে একটু ভেজে রান্না করে খেতে পারেন। তবে খাওয়া খুব গুরুত্বপূর্ণ। প্রথমে 1 প্লেট সালাড খান, তারপর খাবার খান। রাতের খাবার আগে আমি আপনাকে পেঁয়াজের সালাড খাওয়ার পরামর্শ দেব। বন্ধুরা, কাঁচা লাল পেঁয়াজ ডায়াবেটিসের ওষুধ বলে মনে করা হয়। এতে এমন কিছু যৌগ রয়েছে যা কয়েক ঘন্টার মধ্যে রক্তে শর্করার পরিমাণ কমায়। একটি গবেষণায় 48 জন ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিকে খাওয়ার আগে 100 গ্রাম পেঁয়াজের সালাড দেওয়া হয়, আর 4 ঘন্টার মধ্যেই তাদের ব্লাড সুগার 40 পয়েন্ট পর্যন্ত নিচে নেমে যায়। তাই রাতের খাবার আগে অবশ্যই পেঁয়াজের সালাড খেতে হবে। দুপুরে খাবার আগে ভেজিটেবল সালাড এবং রাতে খাবার আগে পেঁয়াজের সালাড। এতে ভ্যারাইটিও হবে এবং আপনার ব্লাড সুগারও নিয়ন্ত্রণে থাকবে। ব্লাড সুগার নিয়ন্ত্রণের জন্য দ্বিতীয় জিনিসটি হলো করলা। দেখুন, করলা একটি খুব ভালো জিনিস এবং করলার মধ্যে এমন কিছু যৌগ রয়েছে যা আপনার রক্তের শর্করাকে নিয়ন্ত্রণ করে। এছাড়া অনেক গবেষণায় এটা প্রমাণিত হয়েছে করলা আপনার অগ্নাশয়কে রক্ষা করতে সাহায্য করে। অগ্নাশয় হলো এমন একটি অঙ্গ যেখানে ইনসুলিন উৎপন্ন হয়, তাই এই করলা আপনার অগ্নাশয়কে উদ্দীপিত করে এবং আপনার শরীরের ভিতরে ইনসুলিনের উৎপাদন বাড়ায়, যা আপনাকে ব্লাড সুগার নিয়ন্ত্রণে অনেক সাহায্য করে। করলাকে আপনি অবশ্যই একটি সবজি হিসাবে খেতে পারেন, কিন্তু আপনি যদি এটির আরো ভালো উপায়ে ব্যবহার করতে চান এবং আরো ভালো ফলাফল পেতে চান তবে আপনার প্রতিদিন 1 গ্লাস এর তাজা রস পান করা উচিত। যদি এর রসের স্বাদ ভালো না লাগে তবে এর গুঁড়ো বানিয়ে খেতে পারেন। করলা শুকিয়ে তার গুঁড়ো বানিয়ে সকাল সন্ধ্যা খাবার পর জল দিয়ে পান করতে পারেন। আপনি এটি থেকেও খুব ভালো ফলাফল পাবেন। ডায়াবেটিসের পরের জিনিসটি যা খেতে হবে তা হলো যব। প্রায়শ আমরা শস্যের মধ্যে গম বা চাল খাই এবং ভাতের মধ্যে সাদা ভাত খাই, যা ব্লাড সুগার দ্রুত বাড়িয়ে দেয়। অন্যদিকে গম আধুনিক শিল্প ফসলে পরিণত হয়েছে। 1960 সালের সবুজ বিপ্লবের সময় এর ফলন বাড়ানোর জন্য এর বীজগুলিকে হাইব্রিড করা হয়েছে। এই গম আজ গ্লুটেন অ্যালার্জির কারণ হয়ে দাঁড়িয়েছে। এটি ডায়াবেটিসে ক্ষতি করে। অন্যদিকে জব, ওটস, বাজরার মতো কিছু শস্য রয়েছে যা আমাদের দেশের মৌলিক শস্য, কিন্তু আজ আমরা এগুলো খাবার বন্ধ করে দিয়েছি, যা ডায়াবেটিসের ওষুধ। একটি গবেষণা করা হয়েছে যাতে কিছু লোককে ওটস খাওয়ানো হয় আর কিছু লোককে বার্লি অর্থাৎ জব খাওয়ানো হয়। যারা ওটস খেয়েছিল তাদের রক্তে শর্করা 36% কমে যায়, যেখানে জব খাওয়া মানুষের রক্তের শর্করার পরিমাণ 65% কমে যায়। কারণ জবের গ্লাইসেমিক ইন্ডেক্স সব শস্যের চেয়ে সর্বনিম্ন বলে মনে করা হয়, যেখানে গম এবং চালের গ্লাইসেমিক ইন্ডেক্স সবচেয়ে বেশি হয়ে থাকে। আপনি কিছুদিন গমের রুটির পরিবর্তে জবের রুটি খেয়ে দেখুন, তফাৎ আপনি নিজেই বুঝে যাবেন। এবং আপনি যদি ভাত খান তাহলে এর পরিবর্তে মিলেট খেয়ে দেখুন। মিলেটে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে এবং যেটি ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে। যদি মিলেটকে 6 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখে রান্না করেন তাহলে এটি ভাতের একটি অত্যন্ত ভালো রিপ্লেসমেন্ট হবে। আপনি এটি চালের মতোই পোলাও, বিরিয়ানি বা খিচুড়ি বানিয়ে খেতে পারেন। 1 মাস গম এবং চাল ছেড়ে দিন এবং জোয়ার, বাজরা, রাগি, জব খেয়ে দেখুন। আপনি ফলাফল দেখে খুশি হয়ে যাবেন। এবার চলুন ফলের কথা বলি। ডায়াবেটিস মানুষের প্রায়শই সন্দেহ থাকে ফল খাবেন কিনা। আপনি অবশ্যই এটি খেতে পারেন
এবং আপনার এটি খাওয়া উচিত। একটি ফলের মধ্যে রয়েছে প্রাকৃতিক সুগার এবং ফ্রুক্টোজ, যা লিভারে সহজেই বিপাক হয়ে যায়। এবং ফল অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, যা ইনসুলিন প্রতিরোধী নিরাময় করে। আপনি সমস্ত ঋতুর ফল খান, যেমন জাম, আপেল, কমলা, আনারস, আঙুর, এইসব ভালো বিকল্প। এর মধ্যে সবচেয়ে উপকারী হলো জাম। আপনি জানেন যে জাম এবং জামের বীজ ডায়াবেটিসের জন্য কতটা উপকারী। বাকি কলা, আম, খেজুর, তরমুজ, সবেদা ইত্যাদি মিষ্টি ফল আপনি খেতে পারেন, তবে এগুলোর পরিমাণ কম রাখুন। ডায়াবেটিসে ফলের রসকে এড়িয়ে চলুন এবং গোটা ফল খাওয়ার চেষ্টা করুন। এর কারণ হলো ফাইবার। আপনার বুঝতে হবে যে আপনি যত বেশি ফাইবার সমৃদ্ধ খাবার খাবেন, আপনার ব্লাড সুগার তত কম হবে। মিষ্টি, ময়দা, কেক, পেস্ট্রিজ এইসব জিনিসগুলিতে রিফাইন চিনি থাকে, যা শরীর পরিপাক করতে পারে না। আর ফলে থাকা চিনি প্রাকৃতিক এবং এগুলোর থেকে আলাদা। তাই ডায়াবেটিসে ভালো হয় আপনি সকালের খাবারে ফলই খান। তারপরেও যদি খিদে লাগে, তাহলে আপনি ডালিয়া বা ওটস খেতে পারেন। ডায়াবেটিসে যেটি আপনাকে অবশ্যই খেতে হবে তা হলো কুমড়ো। অনেকে কুমড়োকে সীতাফল বলে থাকেন। এটি এমন একটি সবজি যা সারা বছর সহজেই পাওয়া যায় এবং আপনি এটি সবজি বানিয়ে সহজেই খেতে পারেন। এই কুমড়ো আপনার সুগার নিয়ন্ত্রণে খুব ভালো একটি জিনিস। এই কুমড়োর উপর অনেক গবেষণা করা হয়েছে, যাতে এটি পরিষ্কার হয়ে গেছে যে এতে পাওয়া ফাইবার এবং যৌগগুলি আপনার রক্তের শর্করাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। পরবর্তী জিনিস যেটি আপনাকে অবশ্যই খেতে হবে তা হলো হেলদি ফ্যাটস। আয়ুর্বেদ অনুসারে আপনি যদি সবজিতে 1 চামচ ঘি যোগ করেন, তবে এর গ্লাইসেমিক ইন্ডেক্স কমে যায়। বাদাম, চীনাবাদাম, কাজু, আখরোট, সূর্যমুখী বীজ, চিয়া সিড, নারকেল এই সবই হেলদি ফ্যাট। যদি আপনি সন্ধ্যে 5টার সময় ক্ষুধার্ত বোধ করেন, তখন এমন কিছু খান যাতে হেলদি ফ্যাট বেশি থাকে, যেমন নারকেল, শুকনো ফল ভেজানো বা ভাজা চীনাবাদাম। তেলের মধ্যে রিফাইন তেলের পরিবর্তে ঘানিতে ভাঙানো তেল ব্যবহার করুন, কারণ রিফাইন তেল অগ্নাশয়ের ক্ষতি করে। আর যদি অগ্নাশয় নষ্ট হয়ে যায়, তাহলে ইনসুলিন উৎপন্ন হবে কিভাবে? এজন্য ঘানিতে ভাঙানো তেল ব্যবহার করতে হবে। আপনি সরিষার তেল, তিসির তেল, তিলের তেল, নারকেলের তেল বা বাদামের তেল ব্যবহার করুন। এছাড়া ডায়াবেটিস রোধ করার জন্য আস্ত ডাল খাওয়া উচিত। কারণটি খুব সহজ। ভাঙা ডালের তুলনায় আস্ত ডালে ফাইবার বেশি থাকে, প্রোটিনও খুব বেশি থাকে এবং এই কারণে এটি রক্তের শর্করাকে হঠাৎ বৃদ্ধি করে না। যেমন হলুদ মুগের বদলে সবুজ মুগ খান। একইভাবে কালো ছোলা, সাদা ছোলা, রাজমা, লোবিয়া এইসব আপনার নিয়মিত খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত। এগুলি ভারী খাবার, তাই দুপুরের খাবারে এগুলো রাখুন। কালো ছোলা ব্লাড সুগার কন্ট্রোল করার জন্য খুব ভালো জিনিস। খোসা সমেত ভাজা ছোলাও ডায়াবেটিসের জন্য খুবই উপকারী। তাহলে একবার দেখে নিন ডায়াবেটিসে আপনার খাদ্য তালিকা কেমন হওয়া উচিত। দেখুন, ব্রেকফাস্টে সম্ভব হলে শুধু ফল খান, অথবা আপনি এটির সাথে ওটস নিতে পারেন। আর দুপুরে খাবার শুরু করার আগে সালাড খান। এরপর জবের রুটি বা মিলেটের সঙ্গে কালো ছোলা বা যে কোনো সবজি খেতে পারেন। সন্ধ্যায় ক্ষুধা লাগলে ভেজানো শুকনো ফল, ছোলার ছাতু, ভাজা ছোলা বা ঋতু অনুযায়ী ফল খেতে পারেন এবং রাতের খাবারের আগে পেঁয়াজের সালাড খান। তারপর গোটা ডালের সাথে জবের রুটি বা বাজরা খান। এইসব আপনাকে খেতে হবে। আর যদি 1 সপ্তাহের জন্য এটি করেন, তবে আপনার ব্লাড সুগার অবশ্যই কমে আসবে। আর 2 থেকে 3 মাস লাগাতার এভাবে চললে আপনার ব্লাড সুগারের সমস্যা গোড়া থেকে উপড়ে ফেলতে পারবেন। আর ডাক্তার আপনাকে বলবে আপনার ব্লাড সুগার আর নেই। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি থেকে আপনারা নিশ্চয়ই কিছু শিখেছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।